हमें हमको समझाओ ना, ये हुआ क्या हमें हमको समझाओ ना। सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश है। दिल में जो बातें हैं होठों पे लाओ ना, आओ ना, आओ ना, आओ না, आओ না। তোমাদেরকে একটা কথা বলছি, এই গানটা যদি থাকে তাহলে এই পার্টটুকু অ্যাড করব, গানটার পরে এই কথাটুকু অ্যাড করব। কথাটা হচ্ছে এই গানটা এখন যে মরশুম চলছে না, মেঘলা ওয়েদার, হাওয়া, বৃষ্টি, এই ওয়েদারে জানালা খুলে দিয়ে বাইরের হাওয়াটা গায়ে লাগাতে লাগাতে এই যে এই গানটা যে আমি করলাম, এই গানটা অডিও ভিজুয়াল, মানে শুধু গানটা শুনলে হবে না, দেখতেও হবে। গানটা শুনো, দেখো, দেখবা এত সুন্দর পারফেক্ট ম্যাচ। বাইরে বৃষ্টি পড়ছে, তা ভাবলাম কোন গান করব কোন গান করব। এখন আমি কন্টেন্টকে রিলেট করে গান গাওয়া বন্ধই করে দিয়েছি। এমনি জাস্ট আমার গান গাইতে ভালো লাগে আর তোমরা গান শুনতে ভালোবাসো, তার জন্যই কিন্তু আমি গান করি। তো এই গানটা দারুণ গান, ঐশ্বরিয়া আর বিবেক ওবেরয়ের। ঐশ্বরিয়াকে যা লেগেছে না, আর এত সুন্দর সেই মানে কি বলবো, ওটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড হেভি সুন্দর, হেভি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে, আচ্ছা এই টপিকটা অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কি, তার আগেও আরও একটা মারাত্মক টপিক এখানে ইনক্লুড করব। টপিকটা হচ্ছে দেবশ্রীদিকে নিয়ে। আমি না, আমাকে কে কি বিষয়ে ভিডিও করার কথা বলছে, কে কোন জায়গাতে আটকাচ্ছে, টুকছে, হ্যাঁ, এদেরকে আমি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে মানে মেনে নিতে একটুখানি কষ্ট হয়। কারণ তোমরা দেখেছো কোনো সময় কোনো রোস্টার অন্য কোনো রোস্টারকে নিয়ে বলছে, এই তুই ওকে নিয়ে কেন রোস্টিং করছিস, তুই ওকে নিয়ে একদম খবরদার রোস্টিং করবি না। বা কোনো রোস্টার অন্য কোনো রোস্টারকে রোস্ট করেছে অন্য মানে ব্লগারকে নিয়ে রোস্ট করার জন্য। হ্যাঁ, এমনি এক কোনো রোস্টার অন্য কোনো রোস্টারকে রোস্ট করতেই পারে, কিন্তু কোনো রোস্টার কখনো অন্য কোনো রোস্টারকে কিন্তু বিধিনিষেধ বেঁধে দেয় না যে তুই ওকে নিয়ে ভিডিও করতে পারবি না, ওর এই বিষয়টা নিয়ে বলতে পারবি না, এটা কিন্তু বলে না। এটাই কন্ট্রোভার্সির জন্য হয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এরকমই আবারও করার কথা বলেছে, ভালো ভেবে বলেছে, খারাপ ভেবে বলেছে, বাট বলেছে। তো যাই হোক, দেবশ্রীদির কথা বলছি। পুনরায় আমাকে আবার বলতে এসেছে যে আমি যে ওই যে যেখান থেকে আর কি ম্যানুফ্যাকচারারের যে লোগোটা রয়েছে, ট্যাগটা রয়েছে, সেটা দেখিয়ে ভুল করেছি। সেটা কার কথা অনুযায়ী আমাকে আবার পুনরায় বোঝাতে আসলো না, একজন কমেন্ট করেছে। সে কি কমেন্ট করেছে? সে কমেন্ট করেছে হচ্ছে, যখনই আমি আমার লোগোটা দেখিয়েছি তখনই নাকি গুগলে ফেলে সার্চ করে নিয়ে একেবারে ঠিকানা, ফোন নাম্বার সব কিছু সার্চ করে খুঁজে ফেলায়, মানে একাকার করে ফেলাইছে। হ্যাঁ, আর এইটাই নাকি মেন অসুবিধা। এটা কোন ক্ষেত্রে অসুবিধা? যে কেউ যদি কেউ ভাবে যে ব্যবসা করবে, তাহলে সে সেখান থেকে মাল নেবে। বলি কি, দুনিয়াতে ছেড়ে দাও, রাজ্যে ছেড়ে দাও, ওই রানাঘাটেই কি ম্যানুফ্যাকচারারের অভাব পড়েছে? হ্যাঁ, শান্তিপুর রয়েছে, শান্তিপুরে জানো কত ম্যানুফ্যাকচারার রয়েছে, কত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে? তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া যদি থাকতো না, এই ভাট বকতে বসতে না। এই যে একটা যে লোগো দেখিয়েছি, সেটা নিয়ে যে তুমি ভাট বকলে না, দুটো ভিডিওতে ভাট বকলে না, এটা বসতে না। যাদের ব্যবসা করার হয় তারা আমার ভিডিওতে আমি কোন কার লোগো দেখিয়েছি, কোন নাইটির, তার জন্য কেউ বসে থাকবে না। এরকম বোকা বোকা কথা কেন বলো? কেন বলো এরকম বোকা বোকা কথা? আজকে আমার ব্যবসা করার যদি মনে হয়, আমার মতন যদি এরকম 5 জনের মনে হয় আমি অনলাইনে ব্যবসা করব, বা আমি আমার নিজস্ব দোকান আছে সেই দোকান থেকে ব্যবসা করব, সে কি ইউটিউবে সার্চ করে দেখতে পারবে না ইউটিউবে কি আমার জন্য বসে রয়েছে? আমি কার লোগো দেখাবো সেই জন্য বসে রয়েছে? হাজার হাজার এরকম হোলসেলাররা নিজেরা ভিডিও বানিয়ে ছাড়ে, যাদের কিনা ভিডিও, এই সমস্ত ভিডিও করে তাদেরকে ইনভাইট করে, প্রমোশনাল ভিডিও করায় তাদেরকে দিয়ে। তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বোকামো করতে বসেছো? কোনো আইডিয়া আছে কি ভাট বকতে বসেছে? এটা কোনো কথা যে আমি একটা লোগো দেখিয়েছি তার জন্য সেটা থেকে ওর ব্যবসার লস হয়ে যাবে? তার মানে এমন লাভ রাখবে যার জন্য মানুষ যদি খোঁজও করে তাহলে ওর ব্যবসা ভুট হয়ে যাবে? এটা কোনো কথা? মাথা গরম করিয়ে দিও না দেবশ্রীদি, মাথা গরম করিয়ে দিও না। লজিক্যাল ওয়েতে ভিডিও করো, আমাকে নিয়ে 1000 একটা ভিডিও করো, আমার কিচ্ছু আসবে যাবে না। লজিক্যাল ওয়েতে করো। কি বলছো তুমি?
আমার একটা লোগো দেখানোর জন্য ওর ভুট হয়ে যাবে, ওর বিজনেসটা ভুট হয়ে যাবে, এটা কোনো কথা? সত্যি মানে আমি তোমাদের মেন্টালিটি দেখে এখনও অবাক হই, হাসবো, অবাক হব, তারপরে গিয়ে রাগ হয় যে এইটুকু বোঝার ক্ষমতা নেই যে এখনকার দিনে ডিজিটাল দুনিয়া, এখনকার দিনে ছোট্ট থেকে ছোট্ট দোকান মানুষ প্রমোশনাল ভিডিওর দ্বারা নিজেদের প্রচার করে, আর সেখানে তুমি আমার একটা লোগো দেখানো নিয়ে পড়ে রয়েছো। থাকো তুমি তোমার চিন্তাভাবনা নিয়ে, তোমার চিন্তাভাবনা তোমাকেই মোবারক, তুমি এইভাবেই থাকো, এইভাবেই চলো। আমার যদি মনে হয় এক্সেস কিছু করে ফেলছে, সে বিজনেস নিয়ে হোক, সে তার ব্লগিং জীবন নিয়ে হোক, যা কিছু নিয়ে হোক, আমার যদি মনে হয় আমি সেটা নিয়ে বলবো। বুঝতে পেরেছো তুমি? আর এই ধরনের বোকা বোকা কথা বলতে এসো না যে আমার একটা কিছু করার জন্য ওর বিজনেসের লাভ ক্ষতি হেনা তেনা। লাভ রাখার জন্যই ব্যবসা, কেউ লাভ ছাড়া বিক্রি করবে না, ঠিক আছে? বাজারে কম্পিটিশন আসবে, লাভের মাত্রা কমাতে হবে। বোঝাতে পারলাম না? তুমি যদি বুঝতে, কারণ তোমার বোঝার বয়স পার হয়ে গেছে, তোমার এমন বয়স নেই যে তোমাকে জোর করে কেউ বোঝাবে, তোমার বোঝার বয়স পার হয়ে গেছে। ওইটুকু যা তুমি বুঝে রয়েছো এর বাইরে তোমাকে কেউ বোঝাতে পারবে না। বলি কি, কমেন্টের খুব গুরুত্ব দাও না তুমি? তোমাকে একজন কমেন্ট করেছে আমাকে বেশি পাত্তা দিতে না, ওই কমেন্টটাকে একটুখানি ফলপ্রসূ করে দেখাও তো। তোমাকে একজন বলেছে, টপ কমেন্টে শো করছে যে আমাকে বেশি পাত্তা দিতে বারণ করেছে। এই কমেন্টটাকে একটুখানি কাজে করে দেখাও তো। আমাকে একদম পাত্তা দিও না, একদম পাত্তা দিও না আমাকে। বুঝতে পারলাম? আমি যদি একটা নাইটি 2 টাকা 5 টাকায় যদি বিক্রি করি, সেটা আমাকে কমসে কম 3 টাকা দিয়ে কিনতে হয়েছে। 1 টাকার লাগছে আমার ডেলিভারি চার্জ, আর 1 টাকা যদি আমি লাভ না রাখি, তাহলে আমি কি করতে বিজনেস করতে বসেছি? আমি যদি 1 টাকা লাভ না রাখি, নিজের পারিশ্রমিক থাকে, তার মধ্যে নিজের কষ্ট থাকে, এই যে লাইভ করা, সেই একটা কষ্ট, লাইট খরচা হচ্ছে, সেই জিনিসটা আছে। প্রত্যেকটা বিজনেসম্যান বিজনেসওম্যান যারাই করে, তারা সমস্ত কিছু মাথায় রেখে নিজেদের মার্জিন লাভটুকু রাখে। আমি কোনো জায়গাতে বলিনি যে বিবি তার প্রোডাক্টে প্রচুর লাভ রাখে, একটা জায়গাতে আমি বলিনি আজ পর্যন্ত, একটা জায়গাতেও বলিনি, কারোর কথা বলিনি আমি যে প্রচুর লাভ রাখছে। বুঝতে পেরেছো? কেউ যদি না বোঝে যে ম্যানুফ্যাকচারিং কি, ম্যানুফ্যাকচারিং বুঝতে হবে না, তাকে গোদা বাংলায় লিখেছে যে এই নাইটিগুলো কি তোমরা তৈরি করো? এই যে বলছে না, তোমাকে একজনকে কমেন্ট করেছে, ও মনে হয় ম্যানুফ্যাকচারার বোঝে না। বাদ দাও, ম্যানুফ্যাকচারার বুঝতে হবে না, ম্যানুফ্যাকচারিং কি সেটা বুঝতে হবে না। ওকে গোদা বাংলায় জিজ্ঞাসা করেছে যে তোমরা কি নাইটি তৈরি করো, এই নাইটিগুলো তোমরা তৈরি করো? ও বলেছে হ্যাঁ আমরাই তৈরি করি। এটা তো ডাহা মিথ্যে কথা। শোনো আগে, বোঝো আগে, তারপরে সুতপাকে ডাক দাও, তাহলে সুতপার কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? এইবার রইল পড়ে, তুমিও তো বলতে পারছো না। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি না গুলিয়ে ফেলো না। তুমি তো নিজের ভিডিওতেই বলেছো যে তোমার সঙ্গে পার্থক্য, আমার সঙ্গে তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে পার্থক্য ছিল, আছে, থাকবে। ছিল, আছে, থাকবে। তোমার আইডিয়া আছে যে আমি কোন বিষয়ে বলতে গিয়েও বলিনি? মে মাসে তুমি বললে না যে ঝেড়ে কাশো সুতপা, দেখো ঝেড়ে কাশছি। মে মাসে আমাদের সবার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, সেইটাই বলতে গিয়ে ফট করে মুখে আটকে গেছে। আর এটা কোনো নোংরা কথা নয়, আর এটা কোনো এমন কিছু কথা নয় যার জন্য অন্য কারোর কোনো ক্ষতি হতে পারে। সেন্স আছে তোমার? সুতপা এমন কোনো কথার ইঙ্গিত পর্যন্ত দেবে না, ইঙ্গিত পর্যন্ত দেবে না যাতে করে সামনের মানুষটার ক্ষতি হয়ে যায়। ঠিক আছে? সামনের মানুষটার ক্ষতি হয়ে যায় এরকম কথার ইঙ্গিত পর্যন্ত দেবে না। তুমি হতে পারো আমার থেকে বয়সে বড়, আমাকে এতটাও তোমার বোঝাতে হবে না, আমি সব বুঝি। এই কথাটাই আমি ঝেড়ে কাশতে পারছিলাম না, তখন বলতে গিয়ে পুটুক করে মুখ থেকে আটকে বলছিলাম যে বেরিয়ে যাচ্ছিল। এই একটা নর্মাল কথা কেন বলিনি? খারাপ লাগতো বললে পরে, যে আমাদের সবার মিলে যাওয়ার কথা ছিল শিলিগুড়ি। সেই সব তো শিলিগুড়ি তো মায়ের ভোগে গেছে, এই কথাটা বলার ছিল। তোমার মতন এরকম 14 বার প্রত্যেকটা ভিডিওতে এসে বলি না। অনেক কিছুই কথা হয়, বুঝতে পারছো না? অনেক কিছুই কথা হয়, বুঝতে পারছো না? এরকম 14 বার বলি না। নিজের ভিডিওগুলো ঘেটে দেখো, প্রত্যেকটা ভিডিওতে এসে বলো, প্রত্যেকটা ভিডিওতে। ঝেড়ে কাশার মতন ক্ষমতা সুতপার থাকে, তার জন্যই বলে কাশো ঝেড়ে, বাদ বাকিটা আমি দেখে নেব, বুঝে নেব। তো যাই হোক, এই বিষয়টা বললাম। এত ইরিটেটিং কথাবার্তা বলে না, যার জন্য ভিডিও করব কি মাথা যায় গরম হয়ে। তোমায় একটা লোগো দেখিয়েছো, তুমি বুঝতে পেরেছো
বাবা, একেবারে ছেটে ফেলে দিয়েছি বিবিকে, তার ব্যবসা শুধু ছেটে ফেলে দিয়েছি। একবার আজব মেন্টালিটির মানুষজন আজব আজব কথা বলে। আমাকে একজন কমেন্ট করেছে যে কেউ জানলেই বা কি, তারা তো হোলসেলার, তারা তো পাইকারি বিক্রি করবে না। এটা তুমি বুঝতে পারছো, এটা এইসব বিশেষ ব্যক্তিবর্গেরা বুঝতে পারবে না যে শুধুমাত্র একটা লোগো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? একটা লোগো দেখালে পরেই যে কারোর বিজনেস ভুট হয়ে যাবে এরকমটা মোটেও নয়। এরকম হাজার একটা লাখে লাখে ভিডিও ঘুরে বেড়াচ্ছে, আর শান্তিপুরের তো বেশি ঘুরে বেড়ায়, কারণ শান্তিপুর কাপড়ের জন্যই তো বিখ্যাত। সেখানে যে সস্তায় পাওয়া যায় সেটা সবাই জানে। আজকে যদি আমার বাড়ি থেকে যদি দূরত্ব কম হতো না, তাহলে আমিও ওখান থেকেই গিয়ে আনতাম। আমি যেখান থেকে হোলসেল প্রাইসে পাইকারি রেটে আনি না, সেখান থেকে একটু হলেও ওই বিবিরা যেখান থেকে আনে সেখান থেকে কমে পায়। এটা যাদের সাধারণ সেন্স আছে যে শান্তিপুর কিসের জন্য বিখ্যাত, তারা জানে, তারা বুঝতে পারবে। আমার ফোনের নেট, আমার ওয়াইফাইটা গন্ডগোল, মানে ওয়াইফাই লাইন বন্ধ আছে বিশেষ কারণবশত। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভাবছিলাম আমি এই ভিডিওর মধ্যেই আরেকটা ভিডিও পার্ট জুড়ে দেবো, কিন্তু না, আমার এই পার্টটা, এই কথাগুলো ক্লিয়ার করার দরকার ছিল। তাই সুতপাকে নিয়ে ভিডিও করো, সুতপাকে ইগনোর করা সম্ভব নয়। সেটা ওই যে কমেন্ট করেছে না, সে জানে না। করো, ভিডিও করো, কিন্তু ভুল ভাল বলো না, এমন বলো না সুতপার পুনরায় আসতে হয়। আর সুতপা বিনা কারণে আসবে না, যদি থাকে মুখ ভাঙা জবাব দেওয়ার জন্য তখনই আসবে। আর ওই একটা কথা এখনো ভুলতে পারছো না, না? ওই যেমন ওই রানাঘাটে মারুর চপ খাওয়ার ভিডিও, ওটা যেমন ভুলতে পারো না তুমি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতে হয় তোমাকে, ঠিক তেমনি তুমি এটাও ভুলতে পারো না। আমি তোমাকে বলেছিলাম ওই গু মাখানো, আমার মনে হয় খুব পছন্দ হয়েছিল জানো তোমার। ওই যে আমি বলেছিলাম না, জুতোর মধ্যে পটি মাখিয়ে গু মাখিয়ে তারপরে তোমার মুখে লেপে দিয়েছে, এই কথাটা তোমার এত পছন্দ হয়েছে না, জপের মালার মতন তুমি জপতে থাকো প্রত্যেকটা ভিডিওতে জপের মালার মতন জপতে থাকো। একটা ভিডিওতে তুমি আমাকে বলেছিলে না, আমি কি ভিডিও করব না করব সেটা তুমি বলে দেবে। এই কথাটা যদি আমি এখন তোমাকে বলি এই কথাটা, যে নিজের চরকায় তেল দাও, এই কথাটা যদি আমি বলি এখন, একটা কথা না, জপের মালার মতন জপা বন্ধ করো। আর হ্যাঁ, এই যে কমেন্ট পড়ে পড়ে তা সেই কমেন্টের ইনার মিনিং বলো না, এখানে তোমাকে একটা বুদ্ধি দিই, কমেন্টটাকে একবার প্রথমে পড়ে নাও। ওই একটা কমেন্ট পড়তে গিয়ে হাজারবার আটকাচ্ছ, একবার ভিডিও বন্ধ করবে কিনা আবার করছো, এগুলো কন্ট্রোভার্সি ভিডিও করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। যে দেখে তার অবশ্যই করে ইরিটেটিং লাগে, ঠিক আছে? এই প্রথমে কমেন্টটা তুমি পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে আরেকবার বলো, তাহলে দেখবে বাঁধবে না। ভালো বুদ্ধি দিই, হ্যাঁ ভালো বুদ্ধি দিই। বারবার ওই চিমটি কেটে কেটে তারপরে ভালো হওয়ার অভিনয়টা করি না আমি। চিমটি কেটে কেটে তারপরে আমি খুব ভালো, ওইসব অভিনয় আমার দ্বারা হয় না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।